টাঙ্গাইলের মধুপুরে সড়কে বিদ্যুতের খুঁটি স্থাপনের কারণে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার গাছ। কর্তৃপক্ষ নকশায় ত্রুটির কথা স্বীকার করলেও গাছের অগ্রভাগ কেটে স্থাপন করা হচ্ছে শত শত খুঁটি। এসব বৃক্ষ বাঁচাতে স্থানীয়রা অনুরোধ করলেও আমলে নেয়নি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার। এদিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কাছে নেই গাছ কাটার কোনো তথ্য। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে জলবায়ু পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। দেশের কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছাড়িয়ে যাচ্ছে 40-এর অঙ্ক। তাপমাত্রা সহনীয় রাখতে যেখানে গাছের প্রয়োজন, সেখানে টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া থেকে কারোবাজার পর্যন্ত 14 কিলোমিটার সড়কের দুপাশের ফলজ, বনজ ও ওষুধি ছোট বড় হাজার হাজার গাছের জীবন এখন সংকটে। অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঞ্চালন লাইন স্থাপনের কারণে কাটা পড়বে শাল, গজারি, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির অন্তত পক্ষে 20,000 গাছ। এই নতুন লাইনের কারণে আমার এই গাছ কাটা পড়তেছে। আমরা চাই যে আমাদের গাছ থাকুক, বৈদ্যুতিক লাইন ওইটার মতোই করুক তারা। অনেক গাছ কাটা পড়তেছে, বড় বড় গাছটি একটু ফাঁকে দেন এক সাল। তারা ফাঁক দেয় নাই, তারা গাছে তল দিয়ে গেছে। গাছ ও বনভূমি উজাড়ের ফলে জলবায়ু পরিস্থিতি সহনীয় মাত্রার বাইরে চলে যাচ্ছে দাবি পরিবেশ বিশেষজ্ঞদের। এটা স্বাভাবিকভাবেই এই খুঁটিগুলোকে সরিয়ে গাছগুলোকে রক্ষা করা সম্ভব। এই গাছগুলোকে কেটে বিদ্যুতের প্রবাহের ব্যবস্থা করি, তাহলে এই 30-40 বছরের গাছ আবার নতুন করে লাগাতে গেলে 30-40 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। নকশা ত্রুটির কারণেই এই পরিস্থিতি, বলছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পাশে দিয়ে নাও, মানে যাতে গাছগুলোও বাঁচে, রাস্তারও ক্ষতি না হয়। কোনো সময় যদি রাস্তা 10 ফিট বাড়ে, তাও যেন বিদ্যুৎ লাইনটা সেপে থাকে। এটা যারা পরিকল্পনা করছে, যারা এটা এক্সিকিউট করতেছে, তাদের সঙ্গে কথা বলতে। স্থানীয়দের লিখিত অভিযোগ পেলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। আর বন বিভাগ বলছে এসব বিষয়ে কিছুই জানে না তারা। তো মানুষের অভিযোগ আছে, আমরা পরিবেশের কথা চিন্তা করে মাথায় রেখে বিদ্যুতের লাইনটাও যেন আমরা স্মুথভাবে নিতে পারি। যখন এই কাজটা শুরু হবে সরজমিনে, আমি নিজে থেকে কিভাবে গাছগুলোকে বাঁচানো যায় এবং পাশাপাশি বিদ্যুৎ, যেহেতু এটা আমাদের ক্রাইম নিড, এটাও যেন ঠিক থাকে, এই ব্যবস্থাটা আমরা করবো ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে মধ্যপুরে যারা আছে সংশ্লিষ্টদের বলেছি, তারা তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এটা বন্ধ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। চলতি অর্থ বছরে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার গ্রিড থেকে গারোবাজার সাবস্টেশন পর্যন্ত 33 কেভি সঞ্চালন লাইন স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।